ঈদের ছুটিতে নগর জীবনের ক্লান্তি ভুলে বিনোদন কেন্দ্রে ছুটছেন মানুষ। ঈদের দ্বিতীয় দিনে আনন্দ আর উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম। পরিবার পরিজন আর বন্ধুদের নিয়ে ঈদের ছুটি উপভোগ করতে সকাল থেকেই সেখানে ভিড় বেড়েছে। রাইডের রোমাঞ্চ আর ওয়াটার কিংডমের আয়োজনে বিনোদন প্রেমীরা মেতে ওঠে উৎসবের আনন্দে। আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমেও ছিল দর্শনার্থীদের ভিড়। প্রবেশ পথ থেকেই দেখা যায় দীর্ঘ লাইন। শিশু থেকে বড় সবাই মেতে ওঠেন নানা রাইডে। কেউ চড়েছেন ম্যাজিক কার্পেটে, কেউ রোলার কোস্টারে, আবার অনেকে সময় কাটান ওয়াটার কিংডমে। দর্শনার্থীরা বলছেন পরিবারের সঙ্গে আনন্দঘন সময় কাটাতেই তাদের এ আয়োজন। শিশুদের হাসি আর তরুণদের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেয়েছে পুরো পার্ক। আমি গত ঈদ থেকে বায়না ধরছি যে এখানে আসবো। আমি অনেক রাইডে উঠেছি, তারপর আমি পুলে নেমেছি, ঢেউ খেয়েছি, অনেক মজা করেছি। খুব ভালো লাগছে, আমরা ফ্যামিলি সহ আসছি, ঘুরছি, পানিতে উঠছি, সব জায়গা খুব ভালো লাগছে। ফ্যামিলি নিয়ে আসছি এখানে, আমার ছেলে মেয়ে স্ত্রী সবাই মিলে আসছি। এর পর্যন্ত কয়েকবার আসছি, কিন্তু এখানে পরিবেশটা ভালো, আর সবচেয়ে আপনার ওয়াটার কিংডমটাই সবচেয়ে ভালো। রাজধানী ফার্মগেটে আনন্দ সিনেমা হল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন চন্দ্রিমা চৌধুরী। চন্দ্রিমা, আপনার কাছে জানতে চাই যে ঈদ উপলক্ষে সেখানে দর্শকদের উপস্থিতি ও বিনোদনের আসলে আয়োজন কেমন দেখছেন? যেমন বলছিলেন যে এই মুহূর্তে আছি ফার্মগেটের আনন্দ সিনেমা হলে, এবং এটি কিন্তু খুব পুরাতন সিনেমা হলগুলোর মধ্যে একটি। এখন যেহেতু এত সিনেপ্লেক্স হয়ে গেছে, এই সমস্ত সিনেপ্লেক্সের আগে কিন্তু দর্শকেরা এই সমস্ত সিনেমা হলে এসে তাদের পরিবার নিয়ে নানান ধরনের সিনেমা যেগুলো চলতো সেগুলো দেখে যেত। এবং আজ ঈদের দ্বিতীয় দিনে এই সিনেমা হলটিতে এসে যেটি দেখতে পাইছি, এখানে একটি সিনেমা চলছে, সেটা হচ্ছে শাকিব খানের রকস্টার সিনেমাটি। এবং এখানে নানা শ্রেণী পেশার মানুষ তাদের পরিবার বন্ধুদের নিয়ে চলে এসেছে দেখবার জন্য। এবং সিনেপ্লেক্সে যেহেতু টিকিটের দামটা বেশ বাড়তি থাকে, সেটা অনেকেই এফোর্ড করতে পারে না। সেজন্য কিন্তু যারা নিম্ন আয়ের মানুষেরা আছে, অথবা নিম্ন মধ্যবিত্ত বলা চলতে পারে, তারা কিন্তু এই সিনেমা হলগুলোতে এসে তাদের পরিবার পরিজন বন্ধুদের সাথে সময় কাটিয়ে যাচ্ছে। যেহেতু আজ ঈদের দ্বিতীয় দিন, যেহেতু এটি কোরবানির ঈদ, মানুষের আসলে বাড়িতে নানান ধরনের কাজ থাকে, সেক্ষেত্রে কিন্তু এখানে বিনোদন কেন্দ্রগুলো বা সিনেমা হলগুলোতে তেমন উপচে পড়া ভিড় দেখা না গেলেও কিন্তু এখানে বেশ আশাজনকভাবেই দর্শকেরা এসেছে। এখানে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পেরেছি এখানে কিন্তু 59% টিকিট মোট বিক্রি হয়েছে। 6টার সময় একটি শো শুরু হয়েছে, যেটি আসলে 9:30 নাগাদ শেষ হবে। এবং আমরা দেখতে পেয়েছি এখানে প্রায় উপরের যে হলটি, সেখানে কিন্তু প্রায় 100 টিকিট বিক্রি হয়েছে। এবং এখনও পর্যন্ত শো শুরু হয়ে যাওয়ার পরে আমরা দেখছি যে দর্শকরা আসছে এবং তারা হলে প্রবেশ করছে। এবং আমরা জানতে পারবো আসলে যখন এই শোটি শেষ হবে, তখন জানতে পারবো যে দর্শকদের আসলে শোটি দেখে কেমন লাগলো। এই ছিল আমার কাছে সিনেমার সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ চন্দ্রিমা।